ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটক মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, বালুচরে খেলাঘর তৈরি সহ আনন্দমুখর সময় পার করছেন পর্যটকরা। বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের ছুটিকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত। এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি পর্যটকদের উপচে পড়া ভিড়। দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্র স্নানে এখানে ব্যস্ত সময় পার করছেন। এখানে বিচ কর্মীরা বারবার পর্যটকদেরকে মাইকিং করে বলছেন যাতে কোনো পর্যটক সমুদ্রের গভীরের দিকে না যায়, কিন্তু পর্যটকরা একেবারেই কারো কথায় কোনো কর্ণপাত করছেন না, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা তো থেকেই যায়। যদিও বিগত কয়েকদিন ধরেই সমুদ্র স্নান করতে নেমে ঈদের পর থেকে এ পর্যন্ত সমুদ্র উপকূল জুড়ে 3 জন পর্যটক সহ এবং জেলে সহ 7 জনের ইতিমধ্যেই মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। এই জন্যই সমুদ্রে যারা স্নান করতে নামছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা, তাদের জন্য আসলে নিজের সতর্কতা নিজেকে অবলম্বন করতে হবে, সেই ধরনের নির্দেশনা আসলে লাইফগার্ড এবং বিচ কর্মীরা পর্যটকদের প্রতি দিচ্ছেন। ঈদের ছুটিকে কেন্দ্র করে গতকাল থেকেই পর্যটকরা আসলে খুব বেশি সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে। কক্সবাজারের 450 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে আজকের দিনেও আসলে 90% পর্যন্ত বুকিং রয়েছে বলে হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।